আমার নাম ফাহাম আব্দুস সালাম। আমি বাংলাদেশের একজন সামান্য লেখক। 90 দশকের নামকরা বিতার্কিক, বর্তমানে প্রবাসে অবস্থান করা বাংলাদেশি ফাহাম আব্দুস সালাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদের ক্রিটিক্স হিসেবে বহুল পরিচিত ব্যক্তি তিনি। শেখ হাসিনার শাসনকে একের পর এক সমালোচনা করে গেছেন। গত বৃহস্পতিবার সশস্ত্র দিবসে প্রায় এক যুগ পরে সেনাকুঞ্জে আমন্ত্রণ পেয়ে সেখানে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফাহাম আব্দুস সালাম। হাসিনার সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরই খালেদা জিয়ার সেনাকুঞ্জের বাসভবন থেকে বের করে দেওয়া হয় তাকে। এমনকি হাসিনার শাসনামলে আর কখনোই সশস্ত্র দিবসে ডাক পাননি সাবেক এই প্রধানমন্ত্রী। অবশেষে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে তিনি আমন্ত্রিত অতিথি হয়ে যোগ দিয়েছিলেন সশস্ত্র দিবসের অনুষ্ঠানে। সশস্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রাজনৈতিক সমালোচক ফাহাম আব্দুস সালাম খালেদা জিয়ার সশস্ত্র দিবসে সেনাকুঞ্জে যাওয়ার ছবি দেখে আবেগপ্রবণ হয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আজকে বেগম জিয়ার ছবিগুলো দেখে মন ভরে গেল। জিনিসটা আজকের দিনে বোঝানো কঠিন। উনি যেই ওল্ড ওয়ার্ল্ডের মানুষ, এর খোঁজ আমার কাছে আছে। যখন ভদ্র মহিলা বলতে কিছু মিন করা হতো, তিনি সেই কালের মানুষ। আমার মা বাবাদের প্রজন্মে এই জিনিসটা ছিল, তার আগে তো ছিলই। ওনার যে অদম্য স্পিরিট, যে নিশ্চুপ কম্পোজার, যে অবিচল দেশপ্রেম, এর কোনো তুলনা আমি পাইনি জীবনে। এত অত্যাচারের পরেও ওনাকে বাঁকানো যায় নাই। তাকে জেলে ভরা গিয়েছিল, কিন্তু তার আত্মসম্মানকে না। এমন মহিলা আমি বাংলাদেশে আর একজনকে পাইনি। বাংলাদেশের জন্য বেগম জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন উল্লেখ করে তিনি আরো লিখেন, এই মানুষটা বাংলাদেশের জন্য যেই ত্যাগ স্বীকার করেছেন জীবনে, সত্যি তুলনারহিত। আজকে ওনাকে যেই সম্মান দেখানো হলো, এটা দেখে সন্তুষ্ট হলাম। মনে হলো একটা অবিরত ভুল কিছুটা শোধরানো গেল, সম্ভ্রম রক্ষা হলো। এমন দিনে আমার ভালো লাগে। বাংলাদেশের সরকারকে ধন্যবাদ।